বাংলাদেশে মানুষজন একটু বেশি প্রতারিত হয়, অন্যতম কারণ হচ্ছে কি টাইগার মুরগি বলে তাদেরকে সোনালী মুরগি দিয়ে দেয়। নিজ বাড়ির উঠানে ছোট্ট একটি জায়গায় 100টি টাইগার মুরগির খামার করে রোগমুক্তভাবে পালনের মাধ্যমে চাকরির পাশাপাশি প্রতি বছর লক্ষ টাকা আয় করছেন এই যুবক। দর্শক, আপনি যদি বাড়িতে ছেড়ে টাইগার মুরগি পালন করতে চান, তবে টাইগার মুরগি পালন সম্পর্কে কিছু বিষয় জানা আপনার অত্যন্ত জরুরি। তাই এ সকল বিষয় জানতে আজকের ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই রকম কৃষিভিত্তিক মজার মজার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি এহসানুল কবির রাহাত। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। চাকরিতে জয়েন করার আগেই এই ফার্মিং সেক্টরে একটু আগ্রহ ছিল, তো চাকরি শুরু করার আগে আর কি এগুলো আমার আছে। যে মুরগিগুলো দেখতেছেন এগুলো টাইগার মুরগি। তো চাকরির পাশাপাশি আমি হচ্ছে যে টাইগার মুরগি অথবা ব্ল্যাক অস্ট্রেলর যেগুলো আছে ওগুলো পালন করে থাকি। বাংলাদেশের অন্যতম আর কি প্রচলিত একটা মুরগি হচ্ছে টাইগার মুরগি। তো টাইগার মুরগির ক্ষেত্রে কি বাংলাদেশে মানুষজন একটু বেশি প্রতারিত হয়, অন্যতম কারণ হচ্ছে কি টাইগার মুরগি বলে তাদেরকে সোনালী মুরগি দিয়ে দেয়। টাইগার মুরগির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের পাটা মোটা হবে, আর এই যে কালারটা হবে এরকম। এদের বয়স আজকে 35 দিন বয়স, কিন্তু এদের মোটামুটি ওজন আপনার মোটামুটি 600 থেকে 700 গ্রামের কাছাকাছি, 650 গ্রাম হয়ে গেছে এদের ওজন। যেহেতু আমি প্যারেন্টস করতেছি, এই জন্য এদের আমি যদি প্যারেন্টস না করে মাংসের জন্য করা হতো, তাহলে আমি ব্রয়লার গ্রোয়ার খাওয়াতাম অথবা ব্রয়লারের খাবার খাওয়াতাম। যেহেতু আমি মাংসের জন্য করব না, আমার মেন পারপোজ হচ্ছে ডিম উৎপাদন, এই জন্য এদের ওজনটা একটু কম রাখতে হয়। যদিও শেষ পর্যন্ত এদের 4-5 কেজি ওজন হয়ে যায়, মুরগির হয়ে যায় 3 কেজি 3.5 কেজি ওজন। তো যেহেতু এদের ওজনটা কম রাখতে হয়, জন্য আমি সোনালী খাবার ইউজ করতেছি। নাহলে এদের ওজন এতদিনে আপনার মোটামুটি 35 দিনে 700 গ্রাম পার হয়ে যায়। আর কমপ্লিটলি 1 কেজি হতে সাধারণত বলে 40 দিন, কিন্তু আমার কাছে সাধারণত এই পর্যন্ত 42 দিন টাইম লাগছে 1 কেজি হতে। মোটামুটি 42 দিনে 80% মানে 40 দিনেও 1 কেজি হয়। 40 দিনের আপনার শতকরা ধরেন যে 10 থেকে 15টা আপনার 1 কেজি হবে। আর কমপ্লিটলি মনে করেন 100টার মধ্যে 80 থেকে 85টা যদি আমার 1 কেজি হতে হয়, তাহলে আমার এদেরকে 42 দিন থেকে 43 দিন এদেরকে টাইম দিতে হবে। 4.5 মাস বয়সের মধ্যে মোটামুটি ডিমে চলে আসে, বা বছরে অলমোস্ট 200টা ডিম দেয়। আর এটা দুই ভাবে করলে লাভবান হওয়া যায়। এটা হচ্ছে প্যারেন্টস করলে মানে ডিম ফুটে বাচ্চা বিক্রি, আর দ্বিতীয়ত আপনার মাংসের জন্য করলে এটা লাভবান হওয়া যায়। কিন্তু যদি শুধুমাত্র ডিমের জন্য করে, তাহলে এটা লাভজনক হবে না। মাংসের জন্য করলে একটা প্রসেস, যদি প্যারেন্টস করতে হয় মানে ডিম ফুটায় বাচ্চা, সেক্ষেত্রে অন্য প্রসেস। সেক্ষেত্রে এদের ধরেন যে ভ্যাকসিন দেওয়া হয়, কমপ্লিটলি ভ্যাকসিন। সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর এরা একটু দুর্বল হয়, ঠিক আছে। ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন অলরেডি এদের 5টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, আরো 4-5টা আগামী 2 মাসের মধ্যে এদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো ভ্যাকসিন দিলে এরা সামান্য একটু দুর্বল হয়ে যায়। কিছু কিছু যেগুলো দুর্বল মুরগি থাকে সেগুলো অনেক সময় মারাও যায়। তো আপনার হচ্ছে যে মাংসের জন্য করলে টোটালি আলাদা প্রসেস, আলাদা খাবার। আমি করতেছি হচ্ছে প্যারেন্টস এর জন্য। এই জন্য এদের ওজনটা মানে চর্বি হতে দেওয়া যাবে না। এদের চর্বি যদি হয় তাহলে মুরগির সমস্যা হবে। আপনার এখানে কত স্কয়ার ফুট জায়গা আছে? এটা লম্বায় 32 ফিট আর চওড়ায় হচ্ছে 14 ফিট, মানে আপনার মোটামুটি 350 স্কোয়ার ফিট জায়গা আছে। এটার মধ্যে 150 পিস বাচ্চা মুরগি প্যারেন্টস, যেগুলো 150 থেকে 180টা প্যারেন্টস মুরগি রাখা যাবে। যেহেতু এটা বড় মুরগি, বড় সাইজের, এদের জন্য 2-2.5 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন, ঠিক আছে। এখানে মুরগি আছে আমার 200-250-র উপরে মুরগি আছে, কিন্তু এর থেকে যেগুলো মোরগ তো কিছুদিন পর বিক্রি করে দিব আপনার। যখন এগুলো কমপ্লিটলি ভ্যাকসিনেটেড মোরগ, ঠিক আছে। তো মোরগ বাজারেও বিক্রি করতে পারি। আবার কেউ যদি মোরগ মানে বাসায় পালার জন্য, যে আমার তারা অনেকে দেখা যায় মুরগি আছে মোরগ নাই, তো যদি সুস্থ সবল মোরগ চায় আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে মোরগ দেওয়া যেতে পারে তাদেরকে। রাত ভাই, এর আগেও তো আপনি টাইগার মুরগি পালন করেছেন এবং বাচ্চাও বিক্রি করতেন। জি। তাহলে এই টাইগার মুরগি কি আসলে লাভজনক? দেখেন ভাই, সবকিছুতে লাভ লস আছে। ব্যবসাতে মাত্রই লাভ লস মিলায়। আপনার যে করার সাথে সাথে যে লাভ হবে জিনিসটা এরকম না। টাইগার মুরগি ধরেন যে 10 জন করলে তার থেকে 3-4 জন লস করে। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। কোনো একটা জিনিস পালন করতে গেলে তার বাজার ব্যবস্থাপনাটা ভালোভাবে জানতে হবে। বাজার ব্যবস্থাপনা যেটা আর কি, ধরেন যে এদের দাম 200 থেকে শুরু করে 260 টাকা 70 টাকা করে কেজি। যদি মাংসের জন্য করা হয় এই রেটে আপনার কেজি পার কেজি এত থাকে। এখন যখন 200 কেজি এদের 200 টাকা করে যখন কেজি, তখন যদি
বিক্রি করা হয় তাহলে লস হবে, ঠিক আছে। আপনি যখন বাচ্চাগুলো কিনছিলেন তখন কত করে piece আমার কিনছেন? এখানে প্রতিটা বাচ্চা 65 টাকা করে কেনা হয় 11 এগুলো কি বাড়ির বাচ্চা নাকি কিনতে হয়েছে? যেহেতু আহ আমার প্যারেন্টস হচ্ছে যে ডিম পাড়ার শেষের দিকে হয়ে গেছিল, আর আমার কাছ থেকে সর্বোচ্চ একসাথে আমি বাচ্চা উৎপাদন করতে পারতাম 100টা। তো আমার এখানে যেহেতু একটু বড় করে করতে হবে, আমার একই বয়সের বেশি বাচ্চার প্রয়োজন, সেজন্য আমি বাইরে থেকে আনছিলাম। ও, মানে এখানে আমি একবারে 300টা বাচ্চা আমার এখানে ডিম আনা আছে। উৎপাদন করার জন্য কতটা মুরগির জন্য একটা মোরগ দেওয়া উচিত? ডিমের জন্য 6টা মুরগির জন্য একটা মোরগ এভারেজ থাকতে হবে। একজন বেকার যুবক কতটা মুরগি, টাইগার একজন মুরগি মানুষ নিয়ে শুরু করা উচিত? এখানে আমার কাছ থেকে 5টা নিয়েও অনেকে শুরু করে, আর কেউ 200টা নিয়েও শুরু করে। এটা যার যার মানে পুঁজির উপর ডিপেন্ড করবে, আর তার ক্যাপাসিটি কতদূর তার জায়গা আছে তার উপর ডিপেন্ড করে যে সে কতগুলো দিয়ে শুরু করতে পারবে। অন্যান্য মুরগির থেকে কি টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ব্রয়লার, সোনালী এদের তুলনায় ভালো, এদের রোগ একটু কম হয়। এদের আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশে যতগুলো মুরগি আছে একটাও কোনোটা হয়তো ঝিমাচ্ছে না, ঠিক আছে। তো মুরগি যখন সুস্থ সবল থাকে সবগুলো হচ্ছে যে সতেজ, দেখেন এখানে সবগুলোই দৌড়ায় বেড়াচ্ছে, খাচ্ছে। তো যেটা খাবার দেওয়া হয়েছিল, খামারকে ভালো রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? খামার পরিষ্কার রাখার জন্য 1 নম্বর হচ্ছে বায়োসিকিউরিটি, যদিও বায়োসিকিউরিটিটা আমার মেনটেন করা হচ্ছে না। দ্বিতীয়ত আপনার হচ্ছে যে এদের যে লিটার ব্যবস্থাপনা, লিটারটা ক্লিন রাখতে হবে, ব্রুডিংটা ক্লিন, ভালোভাবে ব্রুডিং করতে হবে প্রথম 12 দিন, আর লিটারটা এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন লিটার রাখতে হবে। এখন কি খাবার খাদ্য দিচ্ছেন এদের? এদেরকে আপাতত সোনালী গ্রোয়ার খাবার দিচ্ছি। আহ এই মুরগিগুলো ডিম দেয় কতদিনের মাথায়? 4.5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। একটানা কতদিন ডিম দেয়? এরা সাধারণত 1 বছর পর্যন্ত ডিম দেয়। আহ 1 বছর টানা ভালোভাবে দেয়, তারপরে ডিম আস্তে আস্তে কমতে থাকে। এদের ডিমের দাম কি অন্য ডিমের সাথে বেশি? না, এদের ডিমের জন্য এটা পালন করলে ডিমের জন্য সাধারণত বিক্রি করা হয় না ডিম। এটা বাচ্চা উৎপাদন করা ডিম হয়। দেওয়া শুরু করলে বাচ্চা ফুটে বিক্রি করা হয়। ডিমের জন্য সাধারণত এটা কি পরিবেশের সাথে ছেড়ে দিয়ে পালন করা যায়? এটা বাইরে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েও পালন করা যাবে, সমস্যা হয় না কোনো। তার মানে কোনো বাড়িতে মা চাচিরা যে চাই অল্প করে দু একটা নিয়ে পুষতে পারে, তারা কি হ্যাঁ, পুষতে আমি পারে? আমার কাছ থেকে যদি কেউ 5টা চাই নিয়ে যাবে, যে 5 পিস, 5টাও দেই। তো যদি কেউ নিতে চাই নিয়ে পালন করতে পারে। ভাই, এখন অত্যাধুনিক যুগে এসে টাইগার মুরগিটা ঝুঁকতেছে সবাই বেশি। এখানে কি টাইগার মুরগি পালন যদি সঠিকভাবে করা যায় সেখান থেকে যে বেকারত্ব কি দূর করা সম্ভব? আসলে টাইগার মুরগি যে কোনো জিনিস আর কি একদম ছোট পরিসরে করা থেকে একটু বেশি একটু বড় করে করলে এটাতে লাভ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আবার ধরেন যে কেউ একজন করতে চাইলে সেটা সম্পর্কে একটু জেনে নিতে হবে যে এটাতে কিভাবে করতে হয়। অনেকে হচ্ছে যে আপনার না জেনে, অথবা আপনার হচ্ছে যে কিভাবে করতে হবে এটা না জেনে শুরু করে, পরবর্তীতে দেখা যায় যে লিটার ব্যবস্থাপনা ভালো হচ্ছে না। তো যদি একজন মানুষ এই সম্পর্কে ভালোভাবে জেনে শুরু করে তাহলে সে ইনশাল্লাহ লাভবান হতে পারে, যদি বাজার ব্যবস্থাপনা সে সম্পর্কে একটা ভালো ধারণা থাকে আর কি।